মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 6:30। তো আমার তাড়াতাড়ি খুব ঘুম ভেঙে গেছে, ওই জন্য উঠেও পড়েছি। তো ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ফুলটা মানে অনেক ফুল ফুটেছে, তার জন্যই শেয়ার করলাম। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করি এখন থেকেই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো দেখো, বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন এই যে চা করে নিচ্ছি। চা গেছে, কেউ ওঠেনি, বড় ওঠেনি, শ্বশুরমশাই ওঠেনি। এখন মোটামুটি ওই 7:15 নাগাদ বাজে। এরকম আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর ঠাকুরঘর দেখো পুজো দিয়েছি। আজকে চুড়িদারটাই পরে নিয়েছি সকালবেলা। ইচ্ছে হলো, কোনো কোনো সময় ইচ্ছে হয়। দেখো পুজো হয়ে গেছে। তো স্নান পুজো কমপ্লিট। একটা অনেক বড় কাজ, তুমি যদি সকালবেলা তুমি স্নান পুজো সেরে ফেলো না, তাহলে সেটা অনেক বড় একটা কাজ হয়। তো কেউ ওঠেনি, যেহেতু স্নান করেছি, বুঝতেই পারছো। তো চা খাচ্ছি। আর দেখো মেঘলা আজকে, দেখো আকাশটা পুরো মেঘলা কালো। বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। আজকে স্নান পুজো তাড়াতাড়ি শেষ। সবাই এই জন্য ফুল তুলতে গিয়েছিলাম যে দিদার বাড়ি। তো দিদা বলছে যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস আজকে। মানে এমনি উঠে বললাম। তো স্নান করে ইচ্ছে হলো চুড়িদারটা পরে নিলাম। আজকে আর নাইটি পরিনি, প্রতিদিন এক ঘেয়ে জিনিস হয়ে যায়। তো শ্যাম্পু দিয়েছি চুলে। চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর পাবদা মাছ এনেছি, যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো এই যে পাবদা মাছ এনেছে, আর এখানে পুঁই শাক আছে, তারপর তোমার মিষ্টি কুমড়া না চাল কুমড়ার ডগা আছে, পটল আছে, বেগুনটা নেমে গেলে তারপর তোমার পাবদা মাছটা হচ্ছে তোমার শ্যাম্পু দিয়েছি। দেখো কি অবস্থা, চুল কানের মাঝে রাখতে পারছি না, আর আমার তো স্ট্রেট করা। তো হচ্ছে তোমার পাবদা মাছের তোমার আজকে অন্যদিন তো সর্ষা দিয়েই করি, সর্ষার পোস্ত দিয়ে। আজকে জিরা আদা বাটা দিয়ে সিম্পলভাবে করব, আর বেগুন দিয়ে ডগাটা করব। পুঁই শাকটা আজকে করব না, পুঁই শাকটা কালকে করব। তো আজকে সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, তো মানে অনেকটা সুস্থি, অনেকটা মানে হচ্ছে কাজ এগিয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে চুড়িদার পরেই আমি ব্লগটা করছি। তো এই আর কি। তো বিছানাপত্র সমস্ত গোটানো শেষ। আর দেখো এখানে দুটো পার্সেল দিয়ে গেছে এখনও। আর বিছানাপত্র সমস্ত মানে গোছানো তোমার হয়ে গেছে, পরিষ্কার করা। তো ঘর ঝাড়াঝাড়ি তো আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবছি একটু যদি সময় পাই তাহলে আজকে একটু রান্নাঘরের যে মিসসেপটা আছে সেটা একটু পরিষ্কার করব। আর মাসি সকালে কাজ করে দিয়ে গেছে। যখন আমি স্নান পুজো করছিলাম তখনই মাসি সকালে, তখন সকালের ওয়েদারটা তোমাদের দেখিয়েছিলাম যে মেঘলা ছিল। এই দেখো এখন রোদ উঠে গেছে। অতটা রোদ নেই, কিন্তু পরিষ্কার আকাশ এই যে। আর তো আকাশে মেঘ ডাকছিল, আর মনে হচ্ছিল যে তোমার বৃষ্টি হবে, বাট বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি। অল্প একটু মানে ছিটাফোটা একটু বৃষ্টি হলো, আমি ভাবলাম যে মনে হচ্ছে বৃষ্টি হবে অনেক। তো যাই হোক, বৃষ্টি হয়নি। এখন ভাতটা নেমে গেলে তারপর পাবদা মাছটা ভাজতে বসাবো। চলো তোমরা দেখো পাবদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ অবধি লিপস্টিকটা ছিল না, এখন লিপস্টিকটা এলো কী করে। তো একটুখানি পোস্ট অফিস যাওয়ার আছে, কারণ আমাকে আজকেও পার্সেল দিতে হবে। দেখি ফটাফট ওই জন্য মাছটা করে নিচ্ছি, যদি তাড়াতাড়ি হয়ে যায় তো যাবো, না হলে দেখি যদি হাজব্যান্ড এসে পড়ে 3টার মধ্যে। 3টার পরে তো আর ওরা নেয় না, তো 3টার পরে যদি হাজব্যান্ড এসে পড়ে তাহলে ওকে দিয়েই পাঠাবো। বসে দিয়েছি এই যে। আর পাবদা মাছ তো জানো খুব ফোটে, আর এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এটা রেখে দেবো। সে কালকে তো শনিবার, আমি নিরামিষ খাবো। আগের দিন ভেঙেছি, তো কালকে তো আর ভাঙবো না। এবার কালকে এখন তোমার পিকনিক যদি হয় সেটা আলাদা ব্যাপার। তো সেজন্যই আর কি। তো ওই মাছ 4টে রেখে দেবো, তাহলে কালকে হাজব্যান্ড আর বরের হয়ে যাবে। মানে হাজব্যান্ড আর বর বলছি, হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের হয়ে যাবে। তো ওই জন্য আমি রেডি, মানে খালি জাস্ট লিপস্টিকটা নিয়েছি। মানে তাড়াতাড়ি করে যদি হয়ে যায় মাছটা, তাড়াতাড়ি করে মাছটা করে তাহলে বেরোতে পারবো আর কি। তো আদা জিরা বাটা দিয়ে করব। এখন পেঁয়াজটা কেটে নেব, আলুটা লম্বা লম্বা করে কেটে ভেজে নেব আগে। তারপরে তোমার আদা জিরা বাটা এটা মিক্সারে পেস্ট করে তারপর করছি। চলো তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার, আলুটাও ভেজে রেখেছি আর মশলা দিয়ে দিয়েছি। মাছগুলো এখানে ভেজে নিয়েছি আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, লম্বা লম্বা করে আলু কেটেছি। আর এখানে যে মশলা দিয়ে দিয়েছি আদা জিরা বাটা আর এই ধরো 1.5টা মতো পেঁয়াজ বাটা, হলুদ দিয়ে দিয়েছি। আর মশলাটা কষে গেলে তারপরে তোমার আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গরম জল দিব, তাহলে টেস্টটা ভালো হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এটা করে তারপরে ওই শাকটা করব বেগুন দিয়ে। আর এই মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ধোয়া হয়ে গেছে তো মাছগুলোকে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর কালকে দেখো এত আরশোলার অত্যাচার, কি বলবো, এই হিট এনেছি, কালকে হিট এনেছি তো আজকে দেবো। ওগুলো তো আবার খাওয়ারের সামনে টামনে দিলে পরে পরে অসুবিধে হয়ে যায়, দিয়ে দিয়েছি। এখন কত তাড়াতাড়ি রান্না হবে জানি না, যদি পোস্ট অফিস যেতে পারি তো ভালো, আর না গেলে তো দেখি হাজব্যান্ডকেই পাঠাতে হবে। তো আমার ভাইয়ের আজকে একটা পার্সেল আসার কথা, এখনও ওই কাকু আসেনি, মেসেজ এসছে আমার মোবাইলে পার্সেল আসার কথা। মানে তোমাদের সাথে বলেছিলাম যে জুতোটা শেয়ার করব। আমার আর বড় যে জুতো কিনেছি, ভাইয়ের জুতোটা তোমাদের দেখিয়েছিলাম, তো আমার আর বড়ের জুতোটা তোমাদের দেখানো হয়নি, আজকে তোমাদের সেটা শেয়ার করব। চলো মাছের ঝোলটা এবার তোমার মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে মাছের ঝোলটা দিয়ে। তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, মশলা কষে গেছে। এবার এই মাছগুলোকে ছেড়ে গরম জল করে রেখেছি, তো গরম জলটা দিয়ে তারপরে ঝোল করবো। জিরা আদা বাটা দিয়ে, তো পাবদা মাছ সর্ষা পোস্ত দিয়েই বেশি খাই, বা কোনো দিন ধরো পাবদা মাছ সর্ষা দিয়েই করি। তো আজকে কি মনে হলো একটু সিম্পল করি, জিরা আদা বাটা দিয়ে খাই। গরমটাও পড়েছে আর সামনেই পুজো, বুঝতেই পারো, অসুস্থ হয়ে গেলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তো সেই জন্যই জিরা আদা বাটা দিয়ে করবো, তো ওই জন্য হালকা করেই করছি। ওই মশলাটা কষানো আর একটু কষে গেলে তারপরে গরম জলটা দিয়ে দেবো, ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে। আবার পাবদা মাছ যদি তুমি আগে ছাড়ো ঝোলে, তাহলে দেখবে, তোমরা তো জানোই, তো দেখবে ওই যে ভেঙে ভেঙে যায়, তো সেজন্য নামানোর আগে আগে মাছগুলোকে দিয়ে দেবো। তোমাদেরকে বলছিলাম না একটা পার্সেল আসবে, এই যে পার্সেল এসে গেছে, এটা আমার ভাইয়ের। কি আছে ভাইয়ের তোমাদের দেখাবো, এই যে পার্সেল এসে। হ্যাঁ ভাই, বর্ণময় পার্সেল আসছে, দেওয়ারেরও পার্সেল। ব্লগ হচ্ছে কিন্তু, হ্যাঁ ব্লগ হচ্ছে কিন্তু, লজ্জা পাবে না কিন্তু। এই যে দেখো দাদা পার্সেল দিতে আসছে, দাদা একটু হাই বলো। দাদা পার্সেল দিতে আসছে, তো পার্সেলটা নিয়ে নিই। অনলাইনে পেমেন্ট করতে হবে, তো মোবাইলটা রাখি, এখন মোবাইলটা লাগবে। দেখো আমার রান্না হয়ে গেছে, এই জন্য ঝোল করেছি আদা জিরা বাটা দিয়ে, আর এখানে লাউয়ের ডগাটা বেগুন আলু দিয়ে করেছি। কুমড়ার ডগাটা নাকি লাউয়ের ডগা, কুমড়ার ডগাই মনে হচ্ছে এটা, তো সেটা করেছি নাকি লাউয়ের ডগা, কনফিউজ হয়ে যাচ্ছি। যাই হোক, করেছি হচ্ছে সর্ষা দিয়ে। মোটামুটি ধরো এখন 3টের মতো, মানে 2:45 মতন বাজে, তো এখন আর পোস্ট অফিসে গিয়ে এখন আর কোনো লাভ নেই, আর পার্সেল দিতেও পারবো না। দেখি কালকে যদি বন্ধ না থাকে তো কালকে দিয়ে দেবো। এখন খাওয়া দাওয়া করবো, শ্বশুরমশাই স্নানে গেছেন, স্নান থেকে আসলে পরে তারপরে খেতে দেবো সবাইকে। তো এখন বাজে সন্ধ্যে 6:30, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম তখন একটা পার্সেল এসেছে, আমি বলেছিলাম যে ভাইয়ের প্যান্ট অর্ডার দিয়েছিলাম আমার ভাইয়ের, তো মানে আমি পুজোতে ভাইকে গিফট করব আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার না করে তো থাকতে পারবো না। তো চলো পার্সেলটা ওপেন করি। এই হচ্ছে তোমার মিন্ত্রার থেকে ওর জন্য অর্ডার দিয়েছিলাম জিন্স, তো পার্সেলটা ওপেন করি। তো এই যে দুটো প্যান্ট ভাইয়ের জিন্স এসছে দুটো, এই দেখো কি এসছে না আসছে, এটা তো সাইজ ভাই পরলে পরেই বুঝতে পারবে। তো এই যে হচ্ছে জিন্স দুটো, কাপড়টা মনে হচ্ছে দেখে ভালোই, তো দেখা যাক। এই হচ্ছে একটা কালার, এই যে এটা একটা এসছে একদম তোমার লাইট কালারটা, আর একটা এসছে এটা, দেখা যাক এটা কেমন এসছে। রোস্টারের, এই যে রোস্টারের, এটাও রোস্টার, আর এই যে এটাও রোস্টারের, আর একটা হচ্ছে মানে এই কালারটা না তোমার ক্যামেরাতে ডিপ ডিপ লাগছে, বাট এটা কিন্তু একটু লাইট কালারের মধ্যে। তো কাপড়টা দুটোরই ভালো এসছে।
ভাই পরার পরে বুঝতে পারবে যে কেমন ফিটিংস হলো কি না হলো, না হয়তো আবার চেঞ্জেসের ব্যাপার আছে। আজকেই দিয়ে দেবো ওকে। তো এই ছিল ভাইয়ের প্যান্ট। আর তোমাদের সাথে বলেছিলাম আমার আর হাজব্যান্ডের জুতোটা শেয়ার করব, মানে জুতোটা কেমন হয়েছে তোমাদেরকে শেয়ার করব। তো চলো আগে জুতোটা দেখিয়ে দিই। তো জুতো তো খাদিমস থেকে নিয়েছি, তোমাদেরকে বলেইছিলাম, মানে তোমাদেরকে তো শেয়ার করেছি, তোমরা ব্লগে দেখতেই পেরেছো আগের ব্লগে। তো এই হচ্ছে আমার আর হাজব্যান্ডের। তো এই হচ্ছে হাজব্যান্ডের জুতো, 7 নম্বর, ও 7 মানে 6 বা 7, এবার কোম্পানির ওপর তো ডিপেন্ড করে। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এটা খাদিমসের প্রো। এই হচ্ছে হাজব্যান্ডের জুতো। আর জুতো তো আমি রাখলাম। আর এটা হচ্ছে আমার জুতো। আমি একদম সিম্পল নিয়েছি, কারণ কি আমি না এখন একদম হিল পরতে পারি না। আগে আমি প্রচণ্ড হিল পরতাম, মানে প্রচণ্ডই হিল পরতাম, পেন্সিল হিলগুলো যেগুলো হয় না সেগুলো আমি পরতাম। কিন্তু এখন আমি একদম হিল পরতে পারি না, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, পেইন হয়। তো আমি একদম সিম্পল নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার, এই কালারটা আমার খুব পছন্দ। মানে এই কালার নেই, ছিল একটা, বাট আর আমার জুতোর সাইজ দেখো 2 বা 3 লাগে আমার। তো এই হচ্ছে আমার জুতো, এটা একদম তোমার মেরুন কালার। আমাদেরকে ভাইয়ের প্যান্টটা শেয়ার করলাম, দুটো প্যান্ট জুতো দুটো শেয়ার করলাম। প্লিজ কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো জুতোটা আর প্যান্টটা। তো আজকেই ভাইকে দিয়ে দেবো, যদি দেখি শরীরটা যদি ভালো লাগে তো আজকে ভাইকে বাড়িতে গিয়ে দিয়ে আসবো, তখন তো তোমাদেরকে শেয়ার করবোই। তো দেখো আমি বেরিয়েছি, রাস্তাটা অন্ধকার তো দেখতে পারবে না, তো একটু বেরিয়েছি, একটু যাচ্ছি ভাইয়ের সাথে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, চলো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, মদনমোহন বাড়ি আমাদের যেখানে আছে ওখানে ভাই আসবে, ওখান থেকে যাব। চলো যেতে যেতে ভাই আসুক, তারপর কথা বলছি। এই যে ভাই এসে গেছে, এখন আমি আর ভাই যাচ্ছি আসলে একটু বিরিয়ানি খেতে, মানে ওখানে বসেই খেতাম, কিন্তু নিয়ে আসবো, হাজব্যান্ড যেতে পারলো না জন্য নিয়ে আসবো। এত ভিড়, যার জন্য পাওয়াটা খুব মুশকিল, ওই জন্যই আমরা আজকে টোটোতে যাচ্ছি। ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো, কিন্তু হেঁটে গেলে মনে হচ্ছে না পাবো, ভীষণ মানে ওখানে সূর্যার দোকান আর কি ওটা বলে, ভীষণ ডিমান্ড দিনাটায়। তো সেখানেই যাচ্ছি, চলো গিয়ে তারপরে ওই দোকানে ঢুকে তারপর কথা বলবো। দেখো আর আমাদের এখানে রাস্তায় লাইট দিয়ে দিই। তো দোকানে যাই, গিয়ে কথা বলছি। আমরা এসেছি দাদার দোকান, এই যে এটা হচ্ছে দাদার দোকান। আমরা যেহেতু এই যে দাদা, আমরা যেহেতু কিন্তু এখানে এসে খেতে পারো, দাদার মানে দারুণ ডিমান্ড এখানে। দেখো কত ভিড়। এই হচ্ছে ঠিকানাটা। তো আমরা এই মটন বিরিয়ানি নিব, আর হচ্ছে একটা পোলাও আর হাফ মাংস। এই যে বৈশাখী যে মোবাইলের দোকান, এই পাশ দিয়ে LIC বিল্ডিংয়ের এই সামনে দিয়ে গলিটাতে আসলে পরেই তোমরা পেয়ে যাবে। এই প্রচণ্ড ভিড়। এই যে দাদা এখানে দিচ্ছে ভাই, পোস্ট ছাড়ছি কিন্তু পোস্টটা হচ্ছে না, পোস্টটা দিব মোবাইলে কাজ করতে হচ্ছে না। দাদার দোকানে তোমরা যোগাযোগ। দাদা তোমার ঠিকানা, আমার ঠিকানাটা একটু বলে দাও। অফিস গোপালনগর হিলের সামনে। তোমরা এই দাদার সাথে এসে যোগাযোগ করবে, তাহলে হচ্ছে পেয়ে যাবে। দাদাকে এখানে এসে বললে হবে, দাদার দোকানে খুব ডিমান্ড, এখানে আগে না আসলে পাবে না, পূজার সময় তো আরোই পাবে না। তো চলো আমরা নিয়ে তারপর প্যাকিংই নিয়ে যাব, কারণ খেতাম, হাজব্যান্ড আসতে পারিনি যেহেতু প্যাকিং করে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে বাড়িতে খাবো। এই লাইভ এই সামনে, এখানে আসলে পরে পেয়ে যাবে। তো দাদা তো ঠিকানা বলে দিল, দাদাকে প্যাকিং করছে, করে তারপরে হেঁটে হেঁটেই যাবো, চলে যাবে। রেসিপিটা দেখে না, হ্যাপি রেস্টুরেন্ট দেখো, সমস্ত এখানে কত কি রেঞ্জে আছে সব দেওয়া আছে। পুরো দোকান, এটাও একটা পোস্টার। দাদা তো তোমার এখানে এসে যোগাযোগ করলে দাদাকে পেয়ে যাবে। আমাদের প্যাকিং রেডি, এখানে প্যাক করছে। এই যে ভাই বসে আছে, মোবাইল প্যাকিং করছে দাদা।
করা হলে তারপর হেঁটে হেঁটে চলে যাবো। পোলাও দেওয়া হয়ে গেছে, আমরা 3টে মটন বিরিয়ানি নিয়েছি আর একটা ফুল পোলাও আর তোমার মটন। তো আমি, হাজব্যান্ড আর ভাই 3জনই খাবো, বাবা খাবো না, মানে বাবা খাবে না, খাবো না বলতে। তো এখন হেঁটে হেঁটেই যাবো, টোটো করে যাবো না, বাড়িতে ভাইকে দিয়ে তারপর আবার আমি যাব ওই বাড়িতে, কারণ এখন খাবো না, একটু পরে খাবো। হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো লাইটিংটা, দেখো লাইটিংটা। চাইলে এইখানে দাদার সাথে, সন্তুদার সাথে তোমরা যোগাযোগ এসে খেতে পারো, পুজোর সময় ভীষণ ডিমান্ড। আর আমি জিজ্ঞেসও করে নিলাম কটা অবধি পাওয়া যায়। তোমরা 3টে 4টে, ভোর 3টে 4টে অবধি তোমরা কিন্তু এখানে সব কিছুই পাবে, মটন বিরিয়ানিও পাবে, চিকেন বিরিয়ানিও পাবে, পোলাও মাংসও পাবে। আর ওর পোলাও একবার খেলে আমার মনে হয় না তোমরা আর দোকানে কোনো খেতে যাবে, বা বিরিয়ানি খেলেও তাই। আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি পোলাও মাংস আগে খেয়েছিলাম, বাস বিরিয়ানিটা ফার্স্ট টাইমই ট্রাই করছি। আর রাস্তায় এত ভিড় না, মোবাইল দিয়ে যে যাবো ভিডিও করতে করতে সেটা করা যায়। তো চলো, তো ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, সাবস্ক্রাইবার বাড়াতে থাকো। আর এই বিরিয়ানির স্বাদটা আজকে ওবার থেকে উপভোগ করো, পরবর্তীতে না হয় দেওয়াতে বলবো। তো এই হচ্ছে, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, টোটো করে যাবো না, একটু হাঁটতেও ভালো লাগে, পুজোর সময় তো হাঁটতেও ভালো লাগে। তো চলো যাওয়া যাক। আর সামনে দেখো এই লস্যি কিংয়ের একটা দোকান, মানে তুমি এখানে আইসক্রিমও পাবে, লস্যিও পাবে, বিভিন্ন ধরনের আইসক্রিম। এই দোকানটা যে লস্যি কিং, এটা হচ্ছে তোমার গোধূলি বাজারের মোড়ে। তো পুজোর সময় আসবো এটাতে। আগে কিন্তু লস্যি মোড়ে খেয়েছিলাম, তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন ব্লগটা চালু করিনি, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। তো পুজোর সময় তো যাওয়া হবে। আর এখানে আমাদের পুজো মোটামুটি ধরো কালকে রাত আর পরশু ভোরে হচ্ছে তোমার মহালয়া। তো মহালয়ার পরপর ওই সোম মঙ্গলবার থেকে আমাদের এখানে সমস্ত উদ্বোধন মোটামুটি হয়ে যাবে। এত গাড়ির আওয়াজ না, কিছু শুনতে পাবে না, উদ্বোধন হয়ে যাবে, তো তখন এসে খাবো। যেটা বলবো সেটা হচ্ছে, এই ট্রিটটা হচ্ছে আমার বাবা দিল। আমরা মানে বাবা অনেক দিন থেকেই বলছিল যা ওখানে গিয়ে খেয়ে আয়, তো যাওয়া হচ্ছিল না, টাইমও হচ্ছিল না। আর নিরামিষের দিন থাকে, এই দিন থাকে, ওই দিন থাকে, তো যাওয়া হয় না। এটা হচ্ছে আমার বাবার তরফ থেকে ট্রিট, এমনি ট্রিট, পুজোর খাওয়া নয়, এমনি ট্রিট। তো যাই হোক, বাবাই খাওয়ালো, এখনও খাইনি, বাড়ি গিয়ে খাবো। রাস্তায় এত ভিড়, আর কি বলবো, মানে হাঁটাও দুষ্কর এই টোটো আর গাড়ির জন্য। আর পুজোর সময় বুঝতেই পারো কি অবস্থা হয়, খুবই ভিড়। দিনহাটায় এবার পুজো তো উত্তরের মধ্যে সেরা, আর এবার উত্তরবঙ্গের পুজো হচ্ছে সেরা পুজো। তো মানে মহালয়ার পরপর সব উদ্বোধন, মানে বলতে পারো প্রথমা দ্বিতীয়ার থেকে আমাদের এখানে প্রচণ্ড ভিড়। আর টোটো মোটামুটি ধরো 4টে থেকে আটকে দেবে। আর এই যে এখানে একটা কি প্রোগ্রাম হচ্ছে, এই একটা, এটা আমাদের হচ্ছে যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, বকলম, এই যে এখানে একটা। তো আমাদের এখানে দুর্গাপুজোর পরে আবার এখানে কালী পুজো 19/7 কালী পুজো হয়, সেটারও প্যান্ডেল হচ্ছে, সেটা তোমাদের সাথে পরে এসে শেয়ার করবো। দুর্গাপুজোটা আগে যাক, সেগুলো আগে তোমাদের এক এক করে ব্লগ আসবে, বলতে পারো এক্সক্লুসিভ ব্লগ আসবে পুজোর। কারণ খুব মানে সেরা পুজো হচ্ছে এবার দিনহাটায়, প্রত্যেকটা পুজোই সেরা। তো তোমরা তো খবরের চ্যানেলে দেখতে পাবে, আর এবার দেখবে তোমরা আমার ব্লগের সাথে। তো আশা করি তোমাদেরকে সত্যি আনন্দ দিতে পারবো, এবারের উত্তরবঙ্গে আমাদের দিনহাটার পুজো দেখাতে পারবো। তো চলো, বাড়ির কাছাকাছি চলে এসেছি, একবারে বাড়ি গিয়ে তারপর কথা। তো বাড়িতে এই মাত্র ঢুকলাম, বুঝতেই পারছো, দেখো ঘেমে টেমে কি অবস্থা। হেঁটে হেঁটে এলাম, ভাইকে আমি বাড়িতে দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে এলাম, মা একটু আগিয়ে দিল, তারপর বাড়িতে এলাম। তো এখন মোটামুটি 10:15 10:30 না বাজে। তো এখন শ্বশুরমশাইকে খেতে গিয়ে আমরাও খেয়ে নেবো। শ্বশুরমশাই তোমার পাবদা মাছের তো ওবেলা দেখিয়েছি যে ঝোল ছিলই, আর একটুখানি ভাত করে নেবো এখন, দিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। গরম গরম আছে তো, নাহলে আবার ওটাকে গরম করতে হবে। তো তোমরা কিন্তু ওই দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, যারা দিনহাটাতে পুজো দেখতে আসো, বা দিনহাটাতেই যারা আছো, আমার ব্লগটা মানে যাদের কাছে পৌঁছয়, তো তারা কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারো। ভীষণই ভালো দেয়, মানে সবাই একবারে চেনে দাদাকে।
সূর্যার দোকান বলে একবারেই চেনে। এবার দাদা তো বাবা নেই, মানে যার নাম সূর্যা আর কি, তিনি নেই, মারা গেছেন। তো ওনার ছেলেই চালান, সন্তু দা, যার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, যে তোমাদেরকে ঠিকানাটা বলে দিল। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করতে হবে। ব্লগটা ব্যাস এতটুকুই থাকলো। যদি কিছু আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। যারা নতুন দেখছো প্লিজ পাশে থেকো, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই তত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।